আমাদের বাঙালিরা সবসময় নিত্য নতুন কী করে আলাদা আলাদা খাওয়া খেতে সবাই ভালোবাসে, তাই আজকে আমি চাইনিজ আইটেম নিয়ে এসেছি। গার্লিক ক্যারেট রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সেসব দেখো, খুব সহজভাবে বানাচ্ছি। যারা চাইনিজ আইটেম খেতে ভালোবাসে তারা অবশ্যই রেসিপিটা পছন্দ করবে। তো চলো কী করে বানাই রেসিপিটা আজকে এই ছোট্ট ভিডিওটা দেখে নাও। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ক্যারেট গার্লিক বানাবো। তার জন্য এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ চাইনিজ আইটেম, যা চাইনিজ আইটেম খুব পছন্দ হয় সেইটাকে নিশ্চয়ই পছন্দ করবে। আর গোল গোল কাটার পরে আমি এটা অল্প জল নিলাম, এটা আমি ভাপিয়ে নেবো, একটু সেদ্ধ করবো না, অল্প ভাপিয়ে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, এবার চাপা দিয়ে আমি 4-5 মিনিট আমি এটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পরে এটাকে আমি গ্রাইন্ডিং জারে উঠিয়ে নেব। এবার এটা আমি ভালো করে বেটে নেব। সবগুলো গাজর এখানে ভালো করে বেটে নিলাম। এরপর এতে আমি 2 চামচ দিয়ে দিলাম ময়দা আর দিলাম সামান্য নুন, ভালো করে মেখে নেব। আর এই যে গাজরটাকে ময়দা দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এটা আমি হাতে অল্প অল্প তেল নিয়ে নেব আর অল্প অল্প গুলা নিয়ে গোল করে নেব। মাঝখান থেকে একটা কোল নিন করে নেব। সবগুলো আমি এরকম করে নেব, এরকম গোল করে মাঝখানে গোল এরকম গোল দিয়ে এরকম সবগুলো শেপ করে নেব। সবগুলো আমি এরকম শেপ দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমি জল বসিয়ে দিচ্ছি, জল ভালো করে ফুটে গেছে। এরপর এগুলো এক একটা করে আমি ছেড়ে দেবো জলের মধ্যে। যখন ওকে দিয়েছিলাম নিচে বসে গেছিলো, এবার দেখো ভেসে উঠছে, মানে যা হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। এবার সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যে হয়ে গেছে এগুলো। এবার নামিয়ে এটাকে আমি এবার ঠান্ডা জলে এরকম জালির থালায় নিয়ে নিয়েছি। ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, এটা দেবো 1 চামচ আমি চিলি সস, 1 চামচ দিলাম সয়া সস, দেবো এখানে 1 চামচ টমেটো কেচাপ, দেবো এখানে 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দেবো এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। দেবো এখানে চিনি 1/2 চামচ আর দেবো ধনে পাতা কুচি। আর সেদ্ধ করে রেখেছিলাম সে জলটা, ওই বয়েল করেছিলাম ওই গাজরটা, ওই জল আমি এখানে অল্প দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ। তেলটা ভালো করে গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবারে তেলটাকে আমি এই সসের মধ্যে দিয়ে দেবো।
ভালো করে মিশিয়ে নেবো। এরপরে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো, এই গাজরগুলো দিয়ে দেবো। তৈরি হয়ে গেল এখানে আমার, তৈরি হয়ে গেল গার্লিক ক্যারেট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা চাইনিজ খেতে ভালোবাসো তো অবশ্যই এগুলো খেতে ভালোবাসবে। যারা খাও না একবার ঘরে অবশ্যই বানাও। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরকম নিত্য এরকম নিত্য রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকা আবার কোনো সময় দেখা যাবে। ধন্যবাদ।